কথায় বলে না, বিষ নেই সাপ, তার কুলোপনার চক্কর। জমিদারি নেই, অথচ সেই ঠাটবার আজও বজায় রেখেছ। জানো মেধা, পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা ভাঙে তবু মচকায় না। হ্যাঁ, আমি জানি তুমি কোন দলের, কিন্তু বন্ধু আমি তোমার ভালোর জন্যই বলছি। দেখো, মদ খেয়ে, পাশা খেলে, বাইজির নাচ দেখে তাকিয়া কোলে শুয়ে বসে দিন কাটানোর দিন এখন আর নেই। সেটা অতীত। অতীতকেই আমি আঁকড়ে বাঁচতে চাই। পারবে না। তার চেয়ে বড় কথা, কাজল মানে তোমার একমাত্র মেয়ে, তার ভবিষ্যৎ ভবিতব্যের হাতে। এরকম গা ছাড়া হলে জীবন চলে না বন্ধু। এটা ইন্ডাস্ট্রির যুগ, খেটে খাবার যুগ। আমাকে দিয়ে ওসব হবে না। ঠিক আছে, নাই হলো, তোমার হয়ে আমি খেটে দেবো। আমার ব্যবসা বাণিজ্য, মিল, ফ্যাক্টরি সব তো তোমারই দান। তাই বলছিলাম কি, তুমি যদি আমার পার্টনার হয়ে যাও, তাহলে দানের প্রতিদান দিতে পারবে। কিন্তু তুমি তো জানো মেধা, আমার এই হাত এই করতে জানে, এই করতে জানে না। সো আমি যেমন ছিলাম তেমনি আছি, তেমনি থাকবো। ইম্পসিবল। তোমার এই অহংকার একদিন তোমাকে পথে বসাবে। তোমার কথাই যদি কোনোদিন সত্য হয়, আমি পথেই মাথা উঁচু করে দাঁড়াবো। তবু তোমার প্রতিদান কোনোদিন গ্রহণ করব না। নোটিশ দিয়ে গেল, এই রশিদ মঞ্জিল 7 পুরুষের সম্পত্তি তেনার দায়ে আজ থেকে হাত ছাড়া হয়ে গেল। এখন কি হবে? তুমি আমার স্ত্রী, তোমার চোখে অশ্রু শোভা পায় না বেগম? জমিদার আনোয়ার হোসেন চৌধুরী, তার এই 7 পুরুষের পিঠা এই রশিদ মঞ্জিলে এতদিন মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। আজ পায়ের তলার মাটি সরে গেল, রশিদ মঞ্জিল অন্যের হয়ে যাবে। তা ঠিকই, এই উঁচু মাথা আমি কিছুতেই নিচু করব না। কিন্তু আমরা গোমস্তা কর্মচারী, আত্মীয় স্বজন, রায়ত প্রজা সবার কাছে মুখ দেখাবে কেমন করে? পরিচিত আপন জনদের এই মুখ আর আমি কোনোদিন দেখাবো না। বেগম, আজ রাতের অন্ধকারে তুমি, আমি, কাজল এখান থেকে চলে যাব। কোথায়? দূরে, বহু দূরে, সেখানে কেউ আমাদের চিনবে না। চিনবে না এই রশিদ মঞ্জিলের প্রতাপশালী জমিদার সৈয়দ মনোয়ার হোসেন চৌধুরীর একমাত্র পুত্র সৈয়দ আনোয়ার হোসেন চৌধুরীকে। কি ভাবছো? কিছু না তো। ফিরে চলো। কোথায়? রশিদ মঞ্জিলে। না, ভুল করছো, ওটা আর আমাদের নয়। তাহলে এগিয়ে চলো।
আমি আর হাঁটতে পারবো না, আমার খিদে পায় না বুঝি। কিছু খাবার? দেখছি, তোমরা ওখানে গিয়ে বসো। $3 সিঙ্গারা দিন তো ভাই। 3 টাকা? জি। এলাম মিয়া। মানি ব্যাগটা কি হলো? কথা দেন। মানে মানি ব্যাগটা পকেট থেকে মানে এসব পুরান ডান্ডা ছাইরা দেন, যত সব রাস্তা মাপেন, যত সব না ডান্ডা লাই হলে ঢাকা শহরে বাস খায়। কি হলো? কিছু পেলে? পকেট থেকে মানি ব্যাগটা চুরি হয়ে গেছে। তাহলে চলো। চল। কি হলো? কি? কেটে গেল? কেটে গেছে। ওগো একটা ডাক্তার। ভুলে যাচ্ছ রোমেনা, ডাক্তার ডাকার মতো। কিন্তু একটা কিছু ওষুধ লাগবো না। ওষুধ লই আইছি চুল। শহরের রাস্তায় পাও কাটলে ধনুষ টঙ্কার হয়। লাগান লাগান। তুমি কে ভাই? আমি আমি চান মিয়া, চানাচুরওয়ালা। চানাচুর গরম মশলা ধর করবো রে হাজার। চানাচুর খাইবা খুকি? না না, চানাচুর লাগবে না। মুশকিল, চানাচুর সাবানি লইয়া ব্যস্ত থাকলে পায়ের দুঃখের কথা ভুললে যাইব। না কিন্তু, আরে কি কিন্তু, নো চিন্তা ডু ফুর্তি। দাও, খাও 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 খাও। দেন 1 টাকা। দেন 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 দেন। আমার কাছে তো টাকা নেই। কিন্তু মিয়া ভাই, আমারও তো বাকিতে কারবার নাই। নগদ ব্যয় পেটে ভাত, বাকির ব্যবসায় মাথায় হাত, এইটা আমার জানা। দেন 1 টাকা। বিশ্বাস করো, আমার কাছে একটি টাকাও নেই। ও মিয়া ভাই, কেসটা কি? শহরে এসেছি পেটের ধান্দায়। তুমিও আমাকে মতো ফোকট কানাই। তাহলে চলো আমাকে বস্তিতে যাই। ওইটাই তো গরিবের পদ্মা, মেঘনা, যমুনা। তোমার আমার ঠিকানা। চলো চলো চলো। আসেন বড় ভাই, আসেন। এই যে ভাবি, এই সোজা উঠছে যান আপনার ঘরে। এই যে বাস্তি, ঘর দুয়ার পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তবে বর্ষাকালে চাল দিয়া শরবত পরে না, পানি পরে। আর শীতকালে বেড়ার ফাঁকের কনকন্যা বাতাসে আড্ডি কাঁপে। জানবা, তবু আমরা এইখানেই থাকি, নো চিন্তা ডু ফুর্তি। ভাঙ্গা ঘরে চিরা কেতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখি। কি যে বাজে বেচাল পারতাছি। সাকবা, এই ঘরের পিছে সরকারি টিপকল আছে, হাত মুখ ধুয়ে এলেন। আরে মুখান শুকাইয়া রইছে। চুপচাপ কেন বাস্তি? আমার নাম ভাস্তি না, আমার নাম কাজল। কাজল? 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 কাজল, তোমার বুঝি খুব খিদা লাগছে? হ্যাঁ, নো চিন্তা ডু ফুর্তি, আমি অক্ষণে খাওয়ান জোগাড় করে আনতাছি। আব্বু, আমরা কি এখানেই থাকবো? হ্যাঁ মা। না, কেমন যেন নোংরা, গন্ধ, এই জায়গাটা পচা। আব্বু, আমরা রশিদ মঞ্জিলে ফিরে যাই। চলো না আব্বু। আব্বু চলো না, কথা বলছো না কেন আব্বু?
ডরাইছো? কলিজা কাঁপতাছে। গেলাম খানে আইছি তো বাঙ্গাল। চুপ কর। তোমাকে বাড়ি কই? আব্বু বলেছে এখন থেকে এটাই আমাদের বাড়ি। তোমার আব্বু কই? চাকরি খুঁজতে গেছে। পাইবো না, আমার বাপও পায় নাই, শেষে ঠেলা গাড়ি ঠেলে। ঠেলা গাড়ি কি? বাঙ্গাল ঠেলা চিনে না। হে চুপ কর। তোমার নাম কি? কাজল। আমার নাম ফুলি। আমার লগে সই পাতাইবা? তোমার এটা দিমু। হ্যাঁ ভাব দাও। আমি ওইটা দিমু। আমার নাম তোতা। আমার লাগে ভাব দিবা না? চাকরি হইছে মিয়া ভাই? না, নো চিন্তা, দু ফুর্তি। তকদিরে থাকলে চাকরি তো চাকরি, এই বাদশাহী পাওন যায়। অন্দারি যাওগা, বাবি সাহেবা চিন্তা করতেছে। যাও যাও। কেন দু হাত তুলে কি চাইলে? সুখের আশা করি না, শান্তি চেয়েছি। পাবে না, ওটা আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন, যাতে বান্দা তার মালিককে ভুলে না যান। কাল থেকে দোয়া করো, যে কোনো রকমের একটা চাকরি যেন পাই। তোমার বন্ধু ইরফান মির্জা তো এই শহরেই থাকে, তার সঙ্গে যদি দেখা করতে। রোমেনা, একদিন যার উপকার করেছিলি, তার কাছে চাইলে একটা চাকরি। না, আনোয়ার হোসেন চৌধুরী হাত এই করতে জানে, এই করতে জানে না। তুমি ভাঙবে, তবু মদ খাবে না জানি, কিন্তু তবু বলবো, এখন তোর অহংকার করার মতো কিছু নেই। তুমি তো জানো, মেধাকে একদিন জেদ করে বলেছিলাম তার কাছে কোনোদিন হাত পাতবো না। সবকিছু যখন জানোই, তখন আর কোনোদিন মেধার নাম আমার কাছে উচ্চারণ করবে না। কি চাই? শুনলাম আপনাদের ফার্মে একজন নাইট গার্ডের কাজ। হ্যাঁ, স্ত্রী কন্যা নিয়ে বড় বিপদে আছি, কাজটা পেলে। গুদামে অনেক টাকার মালপত্র থাকে, আমাদের একজন বিশ্বাসী লোকের দরকার। বড় সাহেব নেই, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য বিদেশ গেছে। তারাও বর্তমানে আমি তোমাকে কাজটা দিতে পারি, কিন্তু দেখো আমার জন্য মুখটা রক্ষা হয়। আপনার বিশ্বাসে অমর্যাদা হবে না স্যার। তোমার নাম ধাম লিখে একটা অ্যাপ্লিকেশন দিয়ে যাও। হ্যাঁ, কাল থেকে কাজে জয়েন করতে পারবে তো? জি হ্যাঁ, যদি বলেন তো আজ থেকে। ঠিক আছে, কাল থেকে জয়েন করো। জি। ঘোড়া চলে টাক ডুমা ডুম, টাক ডুমা ডুম ডুম, ডুম ডুম ডুম। রোমেনা, রোমেনা, আমার চাকরি হয়েছে। নো চিন্তা, ডু ফুর্তি। কি চাকরি? এই কথা বাদ দেন, আগে জিগান বেতন কত? বেতন, যা বেতন পাবো তাতে আমাদের মতো অনেক কপাল পোড়া লোক হাত পেটা খেয়ে ঢাকা শহরে থাকে, ছেলে মেয়ে মানুষ করে। আমার কাজলকে আমি লেখাপড়া শেখাবো, মানুষ করব, ও আমার বংশের মুখ উজ্জ্বল করবে, 10 জনের 1 জন হবে। ওকে 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 আমি কাল স্কুলে ভর্তি করিয়ে দেবো।
এই পাশের সার্টিফিকেট হয়ে আইছে কখন আপনারা আমার লগে স্লোগান উঠান কাজল আপা জিন্দাবাদ কাজল জিন্দাবাদ কাজল আপা এই বস্তিতে কেউ কোনোদিন এমএ পাশের সার্টিফিকেট হাসিল করতে পারে না, কেউ দেখবেন না। অতএব সবাই একবার কইরা শুইয়া দেখো। আমি যখন কমু তখন তোমরা শুইবা। কি কাণ্ড ছেলে মানুষ করবার দেন, ছেলে মানুষই করবার দেন। নতুনটা ডু ঘুরছি। এই বস্তির অনেক শালাই বিশ্বাস করে নাই যে আমাদের কাজল এমএ পাস করছে, তাই তো তারা আমি কইছিলাম সব হলারে ডাকতে আনি না, সার্টিফিকেট দেখাই দিবি। ওই যে দেখাইতেছে দেহা দেহা। সালাম করো। মা বেঁচে থাকো, বেঁচে থাকো। খালি মুখে সালাম তোমরা। মিষ্টি কই, মিষ্টি কই, মিষ্টি কই? মিষ্টি নয় ভাই, আমি তোমাদের সবাইকে ভরপেট খিচুড়ি খাওয়াবো। আচ্ছা, 1 তারিখ তো রোববার, মাইনে কি 2 তারিখে দেবে? কেন, টাকা শেষ হয়ে গেছে? না, লোকজনদের খাওয়াবে বলেছিলে না? বলেছি যখন হবে। হায় রে কপাল, সব করে পশু পাখির বিয়ে দিয়েছ, সেই উপলক্ষে 7 গ্রামের মানুষকে ঢোল পিটিয়ে দাওয়াত দিয়ে খাইয়েছ, আর আজ নিজের একমাত্র মেয়ে এমএ পাস করেছে, বস্তির কটা লোককে পোলাও কুরমা না, সামান্য খিচুড়ি খাওয়াতে টাকার চিন্তা করতে হয়। সবই আল্লাহর হুকুম, মাথা পেতে নাও। কি করবে বলো, একদিন যা করতে পেরেছি আজ তো পারি না, টাকার জন্য ভেবো না। জিন্দাবাদ এই হকল কইয়া তালি বাজানির লাগি টেকার লোভে সবেই কাটতি মারছে, কেউ জাফত খাইতে আইব না। মিথ্যা কথা, দাওয়াতিরা দাওয়াত খানের লেগে এক পায়ে খাড়া আছে, সব মিথ্যা কথা, কেউ মিটিয়ে যায় নাই। দাওয়াতির দাওয়াত এই চানটাই ক্যান্সেল করছে। শুনেন আপনারা, উনি হকলের বাড়িতে গিয়ে জানাইছে আপনাকে বলে খাওয়ানোর মতো টাকা করি নাই। জান তুতা সত্যি কথাই কইছে, আমি তোমরা ভালোর জন্য কইছিলাম। জানান, তুই জানিস না আজ তুই কার ইজ্জতে ছিনিমিনি খেলেছিস? ইজ্জত বস্তিবাসী, তানাসুরওয়ালা, গুদামের দারোয়ান, তাগো আমার সৈয়দ আনোয়ার হোসেন চৌধুরী সেই দিন থাকলে আজ তো দিন টেনে দিয়ে ফেলতাম, তোকে কুকুর দিয়ে খাওয়াতাম, তেল তো পুঁতে ফেলতাম। বাবা, বাবা, রশিদ মঞ্জিলের মালিক তুমি নও, নও তুমি সৈয়দ মনোয়ার হোসেন চৌধুরী একমাত্র পুত্র সৈয়দ আনোয়ার হোসেন চৌধুরী। আজ তুমি সামান্য এক গোডাউনের দারোয়ান, এই কাঁটাবন বস্তির ওই বেড়ার ঘরে সামান্য এক চানাচুরওয়ালার আশ্রিত। লোকে তোমাকে করুণা করে, এটাই সত্য, বাকি সব মিথ্যে বাবা, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। মিয়া ভাই, আমি তো আতাল মাতাল মানুষ,
আমি কি কইতে কি কইছি কিছু খেয়াল নেই। আমারে তুমি মাফ করে দিও। চাল 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 চাল। বাবা, কাজল, এ তুমি কি করছো? আমি যে ঘুমোতে পারি না কাজল, আমি যে ঘুমোতে পারি না। কিন্তু তাই বলে তুমি? ছি ছি বাবা, ছি। আমি আমি আমার যে ঘুম আসে না মা, আমার যে ঘুম আসে না। চলো বাবা, ঘরে চলো, শোবে। রমিনা, রমিনা। কি ব্যাপার? যাচ্ছিলে কাজে, ফিরে এলে যে? কাজল। জি বাবা। মার শাড়ি ছিঁড়ে গিয়েছে তো, তাই আমি পরেছি। দুটো শাড়ি কিনে আনিস। ভালো শাড়ি, এই শাড়ি আর বাজারে ওঠে নাই, এই প্রথম লয়ে যান, আপনাকে পরলে ভালো লাগবে। লন দেখেন, এটা আর এটা, এই দুটোই দিন। মোট দাম কত হলো? 65 টাকা আর 100 টাকা, মোট 165 টাকা। আমার কাছে যে 150 আর 5, 155 টাকায় আছে। ওই দামে তো দেওয়ান যায় না ভাই, যাক আর 5 টাকা দেন। ঠিক আছে, আমি অন্য দোকানে দেখি। না না, যাবেন কেন, সাইতের সময়। ভালো শার্টের কাপড় আছে? না, ওই দোকানে লয়ে যান। এই এটা দেন দেন। এই জাপা, আমার মায়ের মরছে, দাফন কাপড় গিয়ে সাহায্য করেন আপা। মাফ কর, মাফ কর আপা। স্যার, স্যার, আমার মায়ের মরছে, দাফন কাপড় সাহায্য। এই সেমনি কবে থনে ব্যবসা দিত? হ্যাঁ, রামজাদি ফটকাবাজি করো, কান ছিঁড়ে ফেলো। এই প্যান্টটা নষ্ট করে দিল, একদম মাইয়ে ফেরত করে একদম। দুজনে মিলে ব্যবসাকে মারছেন, লজ্জা করেন আপনাদের? এইটুক সেমনি হলে কি হবো? পুরো 420। আরে দাফন কাপড়ের নাম কইরা মাল কামায় মাল। তোমার মা সত্যি সত্যি মরেছে? সত্যই আমার মায়ের মরছে। আজ বিয়ানি, লাশ অহন করে, কাপড় কাপড় নাই। ভিক্ষে করে কত পেয়েছো? এই দেখেন। এসো। আচ্ছা, মেয়ে লোকের কাফনে কগজ নংক্লথ লাগে? 9 গজ। নগদের দাম কত? 15 টাকা গজ, 9 গজের দাম 135 টাকা। নগদ কাপড় দিন। এই কাপড় দে। আর এগুলো রেখে বাকি টাকাটা ফেরত দিন। কোন কি? যা বলছি তাই করুন। নাও খুকি, এটা তোমার মায়ের কাফনের কাপড়, আর এগুলো দাফনের খরচ। যাও। শুনুন। জি, আমাকে বলছেন? জি, আপনার ওই শাড়ির প্যাকেটটা নিয়ে যান। আজ থাক, পরে নেব। আপনার হয়ে টাকাটা আমি দিচ্ছি। কি বলছেন আপনি? হ্যাঁ, এমন কিছু না,
আমি যে টাকাটা দেব সেটা আমাকে পরে ফিরিয়ে দেবেন। আমি আপনাকে চিনি না, জানি না। ঠিক আছে, আমি কার্ড দিয়ে দেব। আবে দাদা হাতুন তাই দেবে। কি বললেন? দাতা হাতুন তাই। আমাকে কিছু মারবেন না? আমাকে দিব না বে। আমরা যে স্যামরা ওই তেমনি হইলে ঠিকই দিত। ওরে বাবা, শাড়ির প্যাকেট দুটো দিন তো। এই নিন। নিন নিন, লজ্জার কি? আপনি তো দান নিচ্ছেন না, ধার নিচ্ছেন, পরে শোধ করে দেবেন। এই রইল আমার কার্ড। অফিসটা মতিঝিলে। থ্যাঙ্কস। চিয়ার্স। চিয়ার্স। সোনিয়া বিবির তুলনাই হয় না। বিদেশি ড্রিঙ্কস, সঙ্গে সুস্বাদু খাবার, কোজি অ্যাটমসফিয়ার, যে কোনো 5 স্টার হোটেল কো হার মানায়। জানিস দোস্ত, এখানে যখনই আসি বিনা চুমুকেই আমি নেশাগ্রস্ত হয়ে পড়ি। সমস্ত প্রশংসা আমার একমাত্র প্রিয় বন্ধু মুরাদ চৌধুরী। লজ্জা দিচ্ছিস কেন? একমাত্র তোরাই তো আমার আপনজন। আমি বুঝি কিছু না? নো সুইটহার্ট, তুমি তো আমার সব। 7 দিন হয়ে গেল, এখনো ডায়মন্ডের আংটিটা আমাকে তৈরি করে দিলে না। আমি ভাবছি তোমাকে নিয়ে সিঙ্গাপুরে কমপ্লিট ডায়মন্ডের সেট কিনে দেবো, আর তুমি বলছো সত্যি ডার্লিং? সত্যি। ও মাই সুইট। জি ভাই, আপনি গো অফিসের ম্যানেজার সেলিম সাহেব কোনখানে বসেন? ওদিকে। কোন দিকে? ওদিকে। কোন দিকে? আপদ। ওই যে পিয়ন ঘুমোচ্ছে ওই দরজায় যান। আপদ। বিপদ। ওখান ভিতরে যাবেন না, সাহেব খুব ব্যস্ত। নো চিন্তা, ডু ফুর্তি। চলেন চা খাই আসি। খালি চা? খালি চা না, চায়ের লগে টাও আছে। চলেন চলেন। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি। আসতে পারি? কে? আরে তুমি, মানে আপনি? আসুন আসুন, বসুন। তা হঠাৎ কি মনে করে? আপনার টাকাটা। ও, ঋণ শোধ করতে এসেছেন? জি জি না, জি হ্যাঁ। আমি এখন যাই। এসেছেন নিজের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়। বসুন প্লিজ, বসুন। কি খাবেন, চা না কফি? কই কিছু বলছেন না যে? কি খাবেন, চা না কফি? কফি, এসপ্রেসো কফি, পাশে চাইনিজ হোটেল থেকে আনা। করে তোর গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দে। কবির, আমার নাম কাজল, থাকি কাটাবন বস্তিতে। দেবার মতো আর বিশেষ কোনো পরিচিতি নেই। আমি কবি, ব্রিফকেস ব্যবসায়ী। ও কি চলে যাচ্ছেন যে? আপনার গার্লফ্রেন্ডের পরিচয় আমি এখানে বসতে আসিনি। টাকাটা দিয়ে উপকার করেছিলেন, ফেরত দিয়ে কর্তব্য শেষ করে গেলাম। ধন্যবাদ। শুনুন শুনুন,
ম্যানেজার সাহেব। সালাম আলাইকুম। আমি কাজলের শাস, কাজলের লগে আইছি। কাজল কো? চলে গেছে। ও শুনুন, আপনার কাজলকে বলবেন আমি ক্ষমা চাওয়ার সুযোগ চেয়েছি। যান। হ্যাঁ ম্যানেজার, তো মাল ছাড়ুন তো। নিষেধ আছে। নিষেধটা তো সবার বেলায় প্রযোজ্য না। ইউ নো আমি কে? আপনি আমার এই কোম্পানির মালিকের একমাত্র ছেলে। জেনে শুনে ওই পাইকারি নিষেধের অর্ডারটা আমার উপর ছেড়ে দিতে আপনার বুকটা একটু কাঁপলো না? না। হোয়াট? আমি আপনার সঙ্গে তর্ক করতে রাজি নই। আপনার কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে আপনার বাবার সঙ্গে কথা বলুন গিয়ে। ওকে। বাবা। ইয়েস। তোমার ড্রয়ারের চাবিটা। ড্রয়ারের চাবি? চেক বইটা বের করতে হবে। কেন? কিছু টাকা তুলবো। তোমার ম্যানেজারের কাছে গিয়েছিলাম, ক্যাশে ছিল না বলে দিতে পারেন। তোমাকে টাকা দিতে আমি বারণ করেছি। খুব দরকার বাবা। ওই দরকারি জিনিসটা নিজে রোজগার না করে আর কতদিন এরকম আমোদ ফুর্তি করে বেড়াবে? আমার প্রতি নয় বাবা, টাকাটা একজনকে দিতে হবে। সে একজনটা কে? কোনো মদের দোকানের মালিক না কোনো মেয়ে মানুষের দালাল? ইয়ে বাবা, এসব তুমি কি বলছো? ধৈর্যের সীমা আমার শেষ হয়ে গেছে মুরাদ। টাকা তুমি পাবে না। বাবা, সংসারের ধার ধারণা, ব্যবসা বাণিজ্যের খেয়াল করো না, ইটস অল রাইট, আই ডোন্ট মাইন্ড, কিন্তু তোমার মার দিকে তো একটু নজর দেবে। ওটা তো একটা পাগলি। কি বললে? দিন রাত ওই তৃষ্ণা তৃষ্ণা বলে চিৎকার আমার ভালো লাগে না। মুরাদ, কাল কিন্তু টাকাটা আমার অবশ্যই চাই। আসবে, তোমার তৃষ্ণা আসবে, নিশ্চয়ই আসবে। আসবে? হ্যাঁ আসবে। তুমি বলছো? হ্যাঁ আমি বলছি, হ্যাঁ হ্যাঁ, চলো চলো উপরে চলো। হ্যাঁ একটু বিশ্রাম নিই, চলো চলো। এসেছিলাম, না পেয়ে টাকাটা রেখে গেলাম। কাজল। আমি যেতে পারি? তবু যেতে দিতে হয়। কাউকে খালি মুখে যেতে দিতে নেই। কি খাবেন, চা না কফি? এই ভর দুপুরে কোনোটাই চলবে না। ভর দুপুরে যা চলে সেটাতে আপত্তি আছে কি? মানে আপনি যদি কিছু মনে না করেন, দুপুরে খাবারটা চলুন না একসঙ্গে হোটেলে খাই। হোটেলে খেয়ে আমার অভ্যাস নেই। মানলাম, কিন্তু আমার একটা কথা তো। এই টাকাগুলোর সদ্ব্যবহার করব। আপনি যদি রাজি না হন তাহলে বুঝবো আপনি আমাকে ক্ষমা করতে পারেননি। বিশ্বাস করুন, আমার বন্ধু কবির যা বলেছে সেটা আমার কথা না। কবির। ইয়েস বলছি। ও কবি, আসবি? ঠিক আছে চলে আয়, একসাথে লাঞ্চ করা যাবে। চলে আয়, শীঘ্রই পালান। আমার ঘাড় ভেঙে লাঞ্চ করার জন্য কবির আসছে। ওকে একটা ছ্যাক দেবো, ও এসে লাঞ্চের আশায় বসে থাকবে আর আমরা দুজন বাই দিস টাইম লাঞ্চ করবো। কিন্তু হোটেলে? ঠিক আছে ঠিক আছে, হোটেলের খাবার খাবো, কিন্তু হোটেলে। তাহলে সিঙ্গাপুর যাওয়ার আগে একটা স্যাটারডে নাইট হওয়া উচিত নয় কি? অবশ্যই। আপনি একখানা, এই লোন আপনি একখানা, আপনি লোন ভুল যাও। কি চুরি করা জিনিস আমি খাবো? কখনোই না। দূর হবে এক কল্পনার। মায়ে কইছিল যা চান্দার কাছ থেকে 5 টাকা কর্জ লয়ে আয়। গিয়া দেখি চান্দা বেহুশের লাহান ঘুমাইতাছে। আর তুই লোভ সামলাইতে পারলি না,
তবে চুরি করি নাই, চাইয়া আনছি। পোটলা খান উঠে আনন্দের সময় কইছি নেই চান চাচা, চান চাচা হ কইলু না না কইলু? তখন মাফ করে দাও, মাফ করি। লেডিস ফার্স্ট। খাওয়ার ব্যাপারে বাঙালি মেয়েরা সবসময় পুরুষের পরে। রোজ রোজ দুপুরে এই খান নাকি? হ্যাঁ, যখন যা কপালে জোটে। বাসার থেকে ভাত আনেন না কেন? কাজের ছেলে আব্দুলটা ছুটি নিয়ে বাড়ি গেছে। বাসার থেকে খাবার নিয়ে আসার মতো আর কেউ নেই বুঝি? আছে বিলকিস, মেয়ে মানুষ দিয়ে ওসব হয় না। সাত হাত ঘুমটা টেনে চল, কখন বাচ্চা নিচে পড়বে। খুব খানদানি ঘরের মেয়ে বুঝি? তা হতে পারে। হতে পারে মানে? আপনার স্ত্রী খানদানি ঘরের কিনা আপনি জানেন না? রং নাম্বার। আপনি মনে করেছেন বিলকিস আমার বউ? আরে ও তো কাজের মাতারি। সরি, আপনার বউ? অমাবস্যার চাঁদ ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। আজও বিয়ে করেননি কেন? কপালে জোটেনি তাই। দেবেন একটা জুটিয়ে? আমি কোথায় পাবো? আপনার বোন বান্ধবী কানা খোড়া ল্যাংড়া সদবা বিধবা একটা হলেই চলবে। আমার খোঁজে এমন কেউ নেই। আপনি খুঁজে আনুন, আমি বলে দেব। একজনকে খুঁজে এনেছিলাম, কিন্তু তাকে বলতে আমারই সাহস হয় না। আপনি কি পারবেন? চেষ্টা করতে দোষ কি? বলুন না সে কে? আজ থাক, আরেকদিন বলবো। বন্ধুটা
আমার পারে না রে। ও কি করছিস দোস্ত? সাদা স্যান্ডেলে কালো কালি। বুঝেছি, তুই খুব কঠিন প্রেমে পড়েছিস। হ্যাঁ দোস্ত, কিন্তু ওর সঙ্গে আর দেখা না হলে যে। ওকে, আজই বিকেলে দেখা করিয়ে দেবো। সত্যি? নে দোস্ত, চা খা। আরে আরে, এইটা কি করো? মাঝি বলল। কি করলো? তেল মেখে দিতে। তোর মায়ের কি মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ আমার নয়, মাথা খারাপ হয়েছে তোমার পেয়ারের ভাই। বললাম ওর বাপের পায়ে তেল ডলে দিতে, আর ওকে তোমার পায়ে মারছে। আপনি জানি আমার উপর আপনি ভীষণ চটা, কিন্তু বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। এখানে কেন এসেছেন? প্রথমে ক্ষমা চাইতে, পরে প্রমাণ দিতে যে আমি নির্দোষ। একটা উছিলা নিয়ে মেয়ে মানুষের সঙ্গে গায়ে পড়ে কথা বলতে লজ্জা করে না? ও ছেলে ঠিক নয়, তাই নির্লজ্জের মতো একটা কথা বলতে এসেছি। আপনি এক্ষুনি সেলিমের বাসায় যান। কেন? ওর ভীষণ অসুখ। অসুখ? ডক্টর বলেছে বাঁচা আমার আল্লাহর হাত, তাই শেষবারের মতো একবার দেখবেন। চলুন। কে? আসুন আসুন, করে ভেতরে নিয়ে আয়। মাফ করবেন, যান। বসুন। সরি, বসুন। বসেই চলুক না। দুপক্ষে চলবে তো? আমাকে তুমি বলার অধিকার তোমাকে দিলাম। কই দাও, জলদি দাও। ঘরে দুজনকে আটকে রেখে এসেছি। কি কইলেন? ও তুমি বুঝবে না, দাও।
তোদের ফার্মের নতুন ম্যানেজার কাজকর্ম কেমন করছে? ওসবের কথা আর বলিস না। বাবার আজকারা পেয়ে পেয়ে ইডিয়েটটা আমাকে পর্যন্ত গ্রাহ্য করতে চায়। আজ দুপুরে দেখলাম শহর থেকে দূরে বনের নিরালা ছায় একটা স্বাস্থ্যবান মেয়ের সাথে তোদের ম্যানেজার খুব লট্টালট্টি করছে। বলিস কি রে? ও বেটার তো মেয়েরও নেই বলেই জানতাম, আর নিজে চোখে দেখেছি। রিয়েলি? এবার পেয়েছি। হ্যালো, মৃজা স্পিকিং। কে চৌধুরী সাহেব, কেমন আছেন? জি, আমার ম্যানেজার সেলিম যায়নি আপনার ওখানে। অফিসের কাজে সে তো কখনো গাফিলতি করে না। করতো না, এখন করে। ডোন্ট ডিস্টার্ব। জি, কি বললেন? কাগজপত্র পাঠিয়ে দিয়েছে অথচ ডিড সই হয়নি। ডোন্ট ওয়ারি, আমি দেখছি। বাই। সেলিমের নামে তোমার মুখে আমি কোনো কথা শুনতে চাই না। শুনলে উপকার হতো। মুরাদ, সেলিম আমার কোম্পানির ম্যানেজার হলেও তাকে আমি তোমার চেয়ে বেশি বিশ্বাস করি, বেশি স্নেহ করি। অথচ তোমার সেই ম্যানেজারই কাজ ফেলে রেখে কোথাকার একটা মেয়েকে নিয়ে দিনরাত। মুরাদ, ভুলে যাও না তুমি তোমার বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছো। তুমিও ভুলে যাও না ড্যাডি, মুরাদ তোমার ছেলে আর সেলিম তোমার কর্মচারী। কাজের লোকের তারিফ করতে যে তোমার নিজের ছেলেকে তুমি অপমান করতে। অপ্রিয় হলেও যা সত্যি তাই বলছি। আমার টাকাটা তুমি এখনো দাওনি। তোমাকে তো বলেই দিয়েছি, টাকা তুমি আর কোনো দিনই পাবে না। এটা কি তোমার শেষ কথা? ইয়েস, দিস ইজ মাই লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন। প্রয়োজন হলে আমি ধরে নেব কৃষ্ণার মতো তুমিও আমার জীবন থেকে হারিয়ে গেছো। কি সিঙ্গাপুর? এই যাবে জলদি কর। যা যা। হ্যালো,
হ্যাঁ কি বললে? চুরি? চোর আনু দারোয়ান? নো নো, ইম্পসিবল। কি বললে? পুলিশ ওকে অ্যারেস্ট করেছে? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আনুমি আমাদের বহুদিনের পুরনো কর্মচারী, বিশ্বাসী লোক। ও চুরি করেনি, করতে পারে না। লাখ লাখ টাকা মালামাল চুরি কেস, প্রমাণ ছাড়া এসব কথার কোনো মানেই হয় না স্যার। কিন্তু বলছে কে যেন ওর মুখে মিষ্টি গন্ধ মেশানো কি একটা চেপে ধরেছিল। ধরা পড়া চোর অনেক কথাই বলে। এই নিয়ে চলো। স্যার, একটা কথা, দয়া করে কাঁটাবন বস্তিতে আমার বাসায় আমার স্ত্রীকে কাল সকালে একটা খবর দেবেন। বলবেন আমি আমি আমার বাসায় ফিরতে কদিন দেরি হবে। অফিসের কাজে ঢাকার বাইরে কোথাও পাঠিয়েছেন। আর যে ঘরে তালা, তার উপরে করতে পাগল বাঁশি বাজাও প্রেমের গালা। একে তো মনে জ্বালা, আর যে ঘরে তালা, তার উপরে করতে পাগল বাঁশি বানের কালা। ও বন্ধু রে, অবলা বধিয়া প্রাণী তুমি আছো রঙ্গে। বন্ধু দমছিল আমায় ফিরিতে ভুজঙ্গে, বন্ধু দমছিল আমায় ফিরিতে ভুজঙ্গে। আধেক শাড়ি অঙ্গে আমার, আধেক তোমার সঙ্গে, আধেক বলি আরেক সুরে, আধেক বলি ঢঙ্গে। বন্ধু দমছিল আমায় ফিরিতে ভুজঙ্গে। আমি তো আর পারি না, তাই তো হাত ছাড়ি না। তোমারই পরশ বিনা দিন কাটে না, রাত কাটে না। আমি তো আর পারি না, তাই তো হাত ছাড়ি না। তোমারই পরশ বিনা দিন কাটে না, রাত কাটে না। ও নাইয়া রে, এসো না ডুবিয়া মরি ভালোবাসার গঙ্গে। বন্ধু দমছিল আমায় ফিরিতে ভুজঙ্গে, বন্ধু দমছিল আমায় ফিরিতে ভুজঙ্গে। আধেক শাড়ি অঙ্গে আমার, আধেক তোমার সঙ্গে, আধেক বলি আরেক সুরে, আধেক বলি ঢঙ্গে। বন্ধু দমছিল আমায় ফিরিতে ভুজঙ্গে, বন্ধু দমছিল আমায় ফিরিতে ভুজঙ্গে। এইটা খাও না না খাও না এক কথা। আর কোন দোয়ার নাই গতি ঠেয়া করে খাই তোরা। আরে আরে স্যার, কি বিষয়? নাইট গার্ড আনুমিয়ার বাসাটা কোথায়? আনুমিয়ার বাসা? নো চিন্তা, ডু ফুর্তি। আসেন আমার লগে আসেন। নো চিন্তা, ডু ফুর্তি। ভাবি আসেন স্যার, আসেন। স্যার ইনি ভাবি, বড় ভাই বাড়িতে নাই, ডিউটিতে গেছে গা। স্যার নামে সেলিম, কামে দাতা হাতেন তাই। সেদিন কাজলের শাড়ির তুই শালা কি কইতে কি কই, আমার সরম নাই। ওকে বসতে দাও ছোট মিয়া। না না, বসবো না, একটা জরুরি খবর আছে। জরুরি খবর? কি হয়েছে? না না, কিছু হয়নি। আনুমিয়া সাহেব কি? আমাদের ফার্মে চাকরি করতো, তার মানে উনি একটু বাইরে গেছেন। বাইরে? কোথায়? বাইরে মানে খুলনা। কি বিষয় বলা নাই, কোয়া নাই, হঠাৎ অফিসের কাজ। মানে গোডাউন। খুলনাতে আমাদের নতুন একটা গোডাউন কেনা হয়েছে, তো বিশ্বস্ত লোকেরা আনুমিয়া সাহেবকে ওটা পাহারা দেবার জন্য মানে কিছুদিনের মধ্যেই ফিরে আসবেন। চিন্তা করবেন। দু ফুর্তি স্যার। স্যার এই মাল পানের হিসাব নিকাশটা, মানে ওই টিএ দিয়ে বিলটা একটু বাড়াই লেখেন স্যার। জানেন তো স্যার, আমার বড় ভাই বড় গরিব মানুষ। তা হবে। আমি এখন আসি, অফিসে অনেক কাজ।
একটু চাটা খেয়ে গেলে হইতো না? আরেকদিন এসে খাবো, আসি। সেলিম এমন করে কথা বললো কেন? কি যেন একটা কথা লুকোতে চাইছে। ইয়েস, কে? ও চৌধুরী সাহেব কথা বলবেন? ওকে, তাকে দাও। দেখি গোডাউনের স্টক রিপোর্টটা দেখি। এই যে স্যার। হ্যাঁ, হ্যালো চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। কখন? 3:30টায়? আই উইল বি দেয়ার। এটা চুরি যাওয়ার পরের স্টক রিপোর্ট? হ্যাঁ স্যার, ফাইনাল রিপোর্ট এখনো আসেনি, তবে অ্যাসেসররা বলেছেন যে মালামাল চুরি গেছে তার মূল্য লাখ টাকার উপরে হবেই। আসামি যদি জামিন পায় তাহলে সে ডেফিনেটলি পালাবে। জামিন যাতে না পায় তুমি তার ব্যবস্থা করো। স্যার, কি কিছু বলবে? লোকটাকে দেখলে কিন্তু চোর মনে হয় না। আমি তাকে কোনোদিন দেখিনি আর দেখতে চাইও না। হি ইজ আউট অ্যান্ড আউট এ ক্রিমিনাল। শুধু চোরই নয়, বেঈমান, নিমক হারাম। ওর শাস্তি হওয়াই উচিত, এমন শাস্তি যা দেখে আর 5 জনের শিক্ষা পায়। আসসালামু আলাইকুম আপা। ম্যানেজার সাহেব তো অফিসে নাই। কোথায় গেছে? থানা, কোর্ট কাছারি, জেল হাজত এইসব জায়গা হবো আর কি। কেন? ও জানেন না, আমাকে গোডাউনে বড় রকমের একটা চুরি হয়েছে। গোডাউনের দারোয়ান আনুমিয়া, সি 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 কি কমু, এই বুড়া বয়সে চুরি করছে, ধরাও করছে। অহন 14 শিখের ভিতরে আছে। বাবা। বাবা? তাকে তুই বাবা ডাকছিস? না বাবা না, তুমি চুরি করোনি, করতে পারো না। তুমি যে শুধু দিতে জানো, নিতে জানো না। তুমি পরের সম্পদ নিয়েছো, এই আমি তোমার মেয়ে হয়ে বিশ্বাস করি না বাবা, বিশ্বাস করি না। কিন্তু মালিকের চোখে, পৃথিবীর সকলের চোখে আমি যে চোর। মিথ্যে কথা। আমি প্রমাণ করব তুমি নির্দোষ। তার জন্য আইন, আদালত, কোর্ট কাচারি, মামলা বা কিছু করতে হয়। তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব বাবা। কাজল, সে যে অসাধ্য সাধন মা। যত অসাধ্যই হোক আমি পারবো বাবা। তাহলে কথা দে, এ সমস্ত কিছুই তোর মাকে জানাবি না? কথা দে। ঠিক আছে, আমি মাকে কিছুই বলবো না। তুমি শুধু দোয়া করো তোমার কোনো অমর্যাদা না করি। কাজল বাবা, কাজল, মা। পরের চাকরি মানে গোলামি, গোলামি করি কিনা তাই সবকিছু বুঝেও প্রতিবাদ করতে পারি না। সে যাকে আনুমিয়া সাহেবের জন্য কোনো চিন্তা করবেন না। চিন্তা না করে কি পারি? সংসারের যার হাতে, সেই যখন বাড়িতে নেই, সংসার যে ভেসে যাচ্ছে বাবা। ও হ্যাঁ, আমার তো খেয়ালই ছিল না। এই মাসে মাইনেটা রাখুন। ওগুলো কিসের টাকা মা? তোর বাবার এই মাসের মাইনে। বাবার মাইনের টাকা? জি, উনি পাঠিয়ে দিলেন। তুমি একটু বসো বাবা, আমি তোমার জন্য চা করে আনি। না, টাকাগুলো আমার হাতে দাও তো। কেন? আহা দাও না, আমাদের ঘরে চা চিনি নেই মা, আর কাউ আপ্যায়ন করার মতো মনের অবস্থা আমাদের নেই। আসুন টাকাগুলো ফিরিয়ে নিন। কাজল, কেন? আমরা গরিব হতে পারি কিন্তু ভিখারি নই। কারো দয়ার দান গ্রহণ করার মতো অবস্থা এখন আমাদের হয়নি। টাকাগুলো ভিক্ষে দেয়নি, দয়া করে দানও করিনি। তোমার বাবার মাইনের টাকা।
একটার পরে একটা অনর্গল মিথ্যে বলতে লজ্জা করেন আপনার? মিথ্যে? আপনি শুধু মিথ্যাবাদী নন, সৎ প্রবঞ্চক, প্রতারক। কাজল, আর কোনোদিন আপনি আমাদের বাড়িতে আসবেন না। কিন্তু কেন? কি অপরাধ করেছি আমি? আপনার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না, সম্পর্ক থাকতে পারে না। কাজল প্লিজ শোনো, শোনো, আমি তো ভালোবাসি। আর আমি আপনাকে ঘৃণা করি। হ্যাঁ, মিথ্যাবাদীকে ঘৃণা করতে আমি বাধ্য। আমার বাবা চুরির মিথ্যে অভিযোগে জেল হাজতে। সবকিছু জেনে শুনে আপনি বলেছেন বাবা খুলনায় গেছি অফিসের কাজে। এই মিথ্যেটুকু বলার পেছনে আপনার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। কাজল, একদিন কাজল নামে যাকে সামান্য কোটি টাকা দিয়ে কাছে পেয়েছিলেন, যাকে ভালোবেসেছিলেন, সেই কাজল তার ভালোবাসার পাত্রকে মিথ্যেবাদী জেনে তাকে চিরদিনের জন্য ভুলে গেছে। কাজল চলে যান, আপনি চলে যান। সারাদিন কোথায় ছিলি? অফিস। কেন? চাকরির খোঁজে। তোকে কে চাকরি করতে বলেছে? যে বললে আমি চাকরি করার সাহস পাবো মা? তোর বাবা। তোমার কথা শুনবো না? তোর বাবা খুলনা থেকে এসে যদি জানতে চায় তোকে কেন চাকরি, তখন আমি কি জবাব দেব? কোনো জবাবই তোমাকে দিতে হবে না। কাজল, আমি ভীষণ ক্লান্ত মা। তুইও আমার কাছে কথা লুকোচ্ছিস? তোদের বাপ মেয়ে কাউকে আমি আজও চিনতে পারলাম না। লোকসান? আমার জীবনটাই তো একটা লোকসানের পালা। ছেলে অপদার্থী, এসব কাজ তো চাকর বাকরদের দিয়ে হয় না বাবা। আমি বলছিলাম কি স্যার, সেবা শুশ্রূষার জন্য একজন শিক্ষিতা নার্স, একজন সবসময়ের সঙ্গী। হ্যাঁ মানে এমন যদি কাউকে পাওয়া যায় যে নিজের মায়ের মতো শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিয়ে সেবা শুশ্রূষা করবে। তুমি ঠিক বলেছ সেলিম। তৃষ্ণার অভাব যদি মাইনে করা কাউকে দিয়ে পূরণ করা যায়। আচ্ছা, তোমার খোঁজে কেউ আছে? না স্যার। ও আচ্ছা, তুমি একটা কাজ করো, আজই কাগজে একটা বিজ্ঞাপন দিয়ে দাও। তসলিমা খাতুন, আমি। আপনি যান। পানি পানি পানি। এই কি জিজ্ঞেস করলো? একটু পানি। আইবের সামনে চাইছিলাম, দিতে পারি না, এখন খান। জিজ্ঞেস করলো বাপের নাম, ভুল করে মাইনে বলে ফেলেছে। আর কি জিজ্ঞেস করলো? গ্যাস কোথায় পাওয়া যায়? তোমাকে আমি তৃষ্ণা হিসেবে তার সামনে আসতে চাই। উনি এখন কোথায়? জোহরা, জোহরা, তোমার মেয়ে। কে? হ্যাঁ, তোমার তৃষ্ণা। মা মা মা, তৃষ্ণা, তৃষ্ণা, মা, মা আমার
এতদিন কোথায় ছিলি? বল মা, কোথায় ছিলি? বল। মাকে বুঝি কষ্ট দিতে হয়? মা পাগলি, আর কোনোদিন আমাকে ছেড়ে যাবি না তো? বল বল মা, আর কোনোদিন যাবি না? না মা, না, আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। কৃষ্ণা, মা। কি? ও তুমি? চলি। আবার দেখা হবে। গুড নাইট। গুড নাইট। চলো। তোমাকে আমার কিছু কথা বলার আছে। কোন অধিকারে? তুমি আমাদের সবাইকে উপেক্ষা করে সকাল থেকে মাঝরাত অব্দি চাকরির নাম করে বাড়ি থেকে পালিয়ে বেড়াও কোন অধিকারে? বলো, চুপ করে থেকো না, উত্তর দাও। আমি ক্লান্ত। কাজল, মানুষের সহ্যের একটা সীমা আছে। তুমি যদি সীমা ছাড়িয়ে যাও তাহলে কি করবেন? মারবেন? আপনি আর কিছু পারেন না, পারবেন না। কাজল, কাল ভোরে উঠে চাকরিতে যেতে হবে। আমার ঘুমানো দরকার। বড় সাহেব আপনার খোঁজ করেছিলেন স্যার? কে? স্যার এক্ষুনি বাসায় যেতে বলেছেন। ও, এনিথিং রং স্যার? দ্যাটস নট ইউর লুক আউট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে কি খবর সেলিম? এসো 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 এসো, বসো। কি ব্যাপার, কদিন ধরে তোমার কোনো খবরই পাচ্ছি না। এনি প্রবলেম? না না, তেমন কিছু না। আমায় নাকি দেখা করতে বলেছিলেন স্যার? ও ইয়েস ইয়েস সেলিম, একটা ব্যাপারে তোমার সাথে একটু আলাপ করা দরকার। বলুন স্যার। কোথায় গিয়েছিলে? ওকে নিয়ে একটু মার্কেটিং এ গিয়েছিলাম। ও হায় মা। কাজল বড় ভালো মেয়ে, ওকে পেয়ে তোমার খালাম্মা তো প্রায় সুস্থই হয়ে উঠেছেন। তার চেয়ে বড় কথা মুরাদ, যত যাই হোক ওর সংস্পর্শে এসে সে যেন নতুন মানুষ হয়ে উঠেছে। তাই আমি ভাবছি পুত্রবধূ করে নেব। তুমি কি বলো? জি ভালো। ও হ্যাঁ, যে জন্য তোমাকে ডেকেছি, তুমি একটু বসো, আমি ফাইলটা নিয়ে আসি। দাঁড়াও। কাজল, এক্ষুনি এই মুহূর্তে তোমাকে চাকরিটা ছেড়ে দিতে হবে। চাকরিটা আমার প্রয়োজন। প্রয়োজন অর্থের না লোভের? এ বাড়ির জৌলুস ঐশ্বর্য আর প্রতিষ্ঠার স্বপ্ন তোমাকে কুড়ে করে খাচ্ছে। কি বলতে চান আপনি? আসলে দারিদ্র্যের অহংকার তোমাদের একটা খোলস মাত্র। ছোট লোকের মতো চেঁচাবেন না। কাজল, আমারই বেতনভোগ কর্মচারী আমার কি করে হলো? নেহাত তোমাকে ছেলের মতো স্নেহ করি, নইলে এই মুহূর্তে। তুমি এখন যেতে পারো। কি হয়েছে? কি হয়েছে? কিছুই হয়নি মা, কিছুই হয়নি। তুমি যাও। আমার কাছে লুকোতে চাস? কে কি বলেছে বল? সেলিম কিছু বলেছে? মা
দেখ কাজল, আমার মায়ের মুখে শুনেছিলাম এদেশের মেয়েরা নাকি লাউ ডোগার মতো কোনো কিছুতে ভর না করে বেঁচে থাকতে পারে না, মাটিতে পড়ে মাটিতেই মিশে যায়। সেলিম আমার জীবনের অবলম্বন নয় মা, সে আমার জীবনের বাধা। বাধা? হ্যাঁ, আমাদের অভাব অনটন সুবিধা অসুবিধা সবকিছু জেনেও সেলিম আমাকে বলেছে। কি বলেছে? চাকরি ছেড়ে দিতে। সেলিমকে তুই বিশ্বাস করিস? তা তো করি। সে তোর কোনো ক্ষতি করবে না এ কথা তুই মানিস? আমি মা হয়ে বলছি, অভিমান করে ভুল বুঝে সেলিমকে তুই দূরে সরিয়ে দিস নেই। তার পেছনে সারা জীবন তার মাসুল দিতে গিয়ে নিজেই নিঃশেষ হয়ে যাবি। এখনো সময় আছে মা, সেলিমের কথা তুই মেনে নে, তাকে আপন করে কাছে টেনে নে। মা, হুট করে চাকরিটা ছেড়ে দিন, এখন যাবি কোথায়? যেখানে যাই, এই জায়গায় এক মুহূর্ত তার ইচ্ছে আমার নেই। কাজলের কথাটা আরেকবার ভেবে দেখবি না? রাতের কাজল দিনের আলোয় বড় ম্লান, বড় করুন। আমার জীবন থেকে কাজল নামের একটা শখ, বাসনা চিরদিনের মতো হারিয়ে গেছে। এত রাইতে গলির মধ্যে গাইলে কেনা যাবে? গাইতে গলিতে কেটে আমাকে নাজিকার আনুমিয়ার মায়া এ মেপা ক্যাপ মাইরাইলো উস্তাদ, রেট কত? এমএ পাঁচটা রেট একটু বেশি হইব। তুই জিগানা রেট কত? রেট কত? মা, কি হয়েছে? কাঁদছো কেন? এই কেনর জবাব কি জানা নাই কাজল? সংসারে অভাব অনটন দুঃখ দারিদ্র সবেরই থাকে, কিন্তু তাই বলে মিয়া ভাই যে এইভাবে বউ ফালাইয়া মাইয়া ছেড়িয়া পলাই যাইব? না না, তোমরা বাবাকে ভুল বুঝো না, বাবা পালিয়ে যায়নি। তাহলে সে বাড়ি আসে না কেন? কেন আজ এতদিন হলো একটা চিঠি লিখে না? কেন একটা খোঁজ খবর নেয় না? মা, মা, বাবার কোনো দোষ নেই, সব দোষ আমাদের কপালের। কপালের দোষ দিয়ে আর কত সহ্য করব? যে বাড়ির মেয়েদের গায়ে একসময় সূর্যের আলো পড়তো না, সে বাড়ির মেয়ে হয়েছে সারাটা দিনের পর এত রাতে বাড়ি ফিরি। উপায় নেই মা, আমি যে চাকরিটা পেয়েছি তাতে। চাকরি? হ্যাঁ মা, এক ভদ্রলোকের বাড়িতে। বাড়িতে চাকরি? চাকরানি? না না, ঠিক তা নয়, ভদ্রলোকের স্ত্রী মানসিক রোগে ভুগছেন, তারই সেবা যত্ন। এই চাকরি তুই ছেড়ে দে কাজল। তার চেয়ে বলে ঘর ছেড়ে আমি চলে যাই, আর তুমি না খেয়ে ধুকে ধুকে মরো, আর বাবা বিরাদশে মিথ্যে অপবাদে। ননু, থামলি কেন? বল, থামলি কেন? কি বলছিলে বল। কাজল, আমি কিছু বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না। তুই মুখ ফুটে কিছু না বললেও আমি সবই বুঝি সেলিম। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল। আনুমিয়া চোর নয়, একথা আমি জানি, বুঝি, কিন্তু আসল চোরের হদিস না পেলে আমি স্যারকে কিছু বলতেও পারছি না, মামলারও কোনো সুরাহা হচ্ছে না।
অথচ এদিকে একটা নির্দোষ গরিব বেচারা তিলে তিলে ধুকে ধুকে মরছে। আনুমিয়ার সম্মান বাঁচাতে গিয়ে একের পর এক মিথ্যে বলে যাচ্ছি। কাজলের কাছেও মিথ্যেবাদী সেজেছি। কাজলও সবকিছু জেনে কাউকে কিছু বলতে পারছে না। তুই ওদের কিছু টাকা দিয়ে সাহায্য করলি পারিস? আমি টাকা দিয়ে সাহায্য করতে চাইলে কাজল অপমান বোধ করে, অথচ গোটা পরিবারটা টাকার অভাবে ভেসে যেতে বসেছে। কে আপনি এখানে? না এসে থাকতে পারলাম না বাবা, তোমার কথায় বিশ্বাস করে আমি বুকে পাথর বেঁধেছিলাম, কিন্তু কিন্তু আমার মন বলছে নিশ্চয়ই কোনো একটা অঘটন ঘটেছে। যেদিন থেকে কাজলের বাবা বাড়িতে নেই সেদিন থেকে কাজল যেন কেমন হয়ে গেছে, ওর কোনো কথার মানে আমি বুঝতে পারি না। তুমি চুপ করে থেকো না বাবা, বলো বলো কাজলের বাবা কোথায়? সে কি তুমি বেঁচে নেই? না না, উনি আছেন, ভালোই আছেন। আমাকে আমাকে নিয়ে চলো বাবা, নিয়ে চলো, আমি তোমার কাছে হাত জোড় করছি বাবা। আমাকে আমাকে যদি তুমি তার কাছে নিয়ে না যাও বুঝবো সে বেঁচে নেই। তখন যে আমার মাথা কুটে মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না। বলো বলো উনি কোথায়? তুমি এখানে কেন এলে কাজলের মা? তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। আমি তোমার মালিকের কাছে যাব না রমিনা, না, মালিকের মালামাল চুরি গেছে, সে আইনের আশ্রয় দিয়েছে। তাহলে আমরা কার কাছে অভিযোগ করব? সব নারী সব অভিযোগ জানাবে শুধু তার কাছে। তিনি মালিকের মালিক, সর্বশক্তিমান। চোখের জল যদি ফেলতে হয় রমেনা, তবে তার দরবারের উদ্দেশ্যেই ফেলো, এখানে নয়, এখানে নয়। কোথায় গিয়েছিলে মা? তোর বাবার খবর আনতে। খবর কিছু পেলে? হ্যাঁ, তোর বাবা খুলনায়। খুলনা থেকে শিগগির ফিরে আসবে না? শিগগির ফিরবে না, তাকে ছাড়িয়ে আনতে হবে। মা, চুরির দায়ে তোর বাবা জেল হাজতে আছে। চুরির মামলা মিথ্যে, বানোয়াট। তোর বাবা আর যাই হোক চোর নয়। এই সমস্ত খবর তুমি কোথায় পেলে? সেলিম বলল। সেলিম? হ্যাঁ, সবকিছু জেনেও তুই আমাকে এতদিন জানাসনি। উপায় ছিল না মা, তোমাকে সব কথা জানাতে নিষেধ করেছিলেন বাবা। আর তাই কাজল, মা আমার, তোর বাবারই কেসের জন্য টাকা রোজগারের আশায় তুই চাকরি করতে নেমেছিস, আর আমি না জেনে না বুঝে তোকে অনেক নাহক কথা বলেছি। তুই আমাকে ক্ষমা করে দিস মা। মা, কাঁদছিস কেন মা? কি হয়েছে তোর? বল আমাকে। কেউ কিছু তোকে বলেছে মা? না মা, তবে আমার স্বপ্ন হারিয়ে গেছে। চলো তোমাকে ঘুম পাড়িয়ে দিই। গল্প শোনো, সেই গল্প শোনো।
জানি না, তবে একটা স্যাড নিউজ আছে, উনি আজই চাকরিতে ইস্তফা দিয়ে চলে গেছেন। চলে গেছেন? সেলিম কোথায়? কাটা খায়ে নুনের চিটা দিতে এসছে। বিশ্বাস করুন, আপনাকে বিশ্বাস করে ঠকেছে সেলিম, কিন্তু আমি ঠকতে রাজি নই। কি বলছেন আপনি? সেলিম আজ আপনারই জন্য কাউকে কিছু না বলে চাকরিতে ইস্তফা দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? জানি না বললে বিশ্বাস করবেন না, জানি। তবু বলছি জানি না, সত্যি জানি না। অনেক রাত হয়েছে, এত দূর একা যাবেন কি করে? চলো আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি। না না, আপনি কেন শুধু শুধু কষ্ট করবেন? ড্রাইভার তো নেই, চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। চলুন চলুন। এখানে বাড়ি থামালেন কেন? তোমাকে একটা কথা বলার জন্য। অবশ্য তুমি বলার অধিকারটুকু অনুমতি ছাড়াই নিলাম। সত্যি তুমি আমাদের সংসার না এলে হয়তো এতদিনে আমার মা মরেই যেত, আমাদের সংসারটাও হয়তো ছাড়খাড় হয়ে যেত। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেবো? ধন্যবাদ কেন? মাইনে নিয়েছি, বিনিময়ে কর্তব্য পালন করেছি। শুধুই কর্তব্য, আর কিছুই না? আর কি, আপনার মাকে আমি ভালোবাসি, আপনার বাবাকে শ্রদ্ধা করি। আর তোমার চুপ করে থাকা থেকে আমি বুঝে নিয়েছি তুমি আমাকে ভালোবাসো। কারণ যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকে তোমাকে পাওয়ার আশায় কত যে স্বপ্ন দেখেছি জানো? কি বলছেন আপনি? কাজল, তোমাকে আমার চাই চাই, এখন তো আপন করে কাছে পেতে চাই। কাজল, আপনাকে ভদ্র বলে জানতাম, কিন্তু আপনি যে এত ছোট এত নীচ তা আমার জানা ছিল না। কি করলি? চুপ কর, আর কই তুইব না। আমি বুঝছি, সবই বুঝছি। বড় লোকের কুসন্তান, বদমাইশের হাড্ডি। শোন, কাল থেকে তুই আর চাকরিতে যাবি না। আমি নিজে গিয়ে তোর মালিকরে কমু আমার কাজল আপনার চাকরি মুখে থুবি দেয়। কি বলছেন? কাজল আমার বাড়িতে কাজ করবে না কেন? আপনি বুদ্ধিমান মানুষ, বিবেচক মানুষ, বুঝতে পারেন না একটা যুবতী মাইয়া আপনার বাড়িতে চাকরি করতে চায় না কেন? মানে করবো ইজ্জত নাই? টাকা পয়সা চাই, এই ইজ্জত আমার কাছে বেশি দামি। ইজ্জত বন্ধ রেখে আমাকে কাজল আপনার বাড়িতে চাকরি করবো না। কি বলছেন আপনি? আমার মুখ থেকে শুনে লাভ নেই, আপনি আপনার পুরা দিকে আরে শোনো শোনো, কথা শুনি।
জোরে শান্ত হও, নিশ্চয়ই আসবে। আমি এখন পৌঁছে দিয়ে আসতো, অনুষ্ঠা বাড়ছে। জোড়া, আমি এক্ষুনি তৃষ্ণাকে নিয়ে আসছি। ড্রাইভার, বাড়িতে কে আছেন? কে? কাজল আছে? কে আপনি? আমি কে ভাবি না? আমাকে চিনতে পারছেন না? আমি মৃধা। এখানে? সেটা না পরে বলছি, কিন্তু আপনি মানে এই কাঁটাবন বস্তিতে? তাহলে কাজল সেই রশিদ মঞ্জিল আর এই বেড়ার ঘর যে আকাশ পাতাল, কি করে সম্ভব হলো? সে অনেক কথা। যত কথা হোক, আপনি বলুন, আমি শুনবো। তাহলে আসুন, ভেতরে আসুন। কাঁদিস রে মা, কাঁদিস রে। বাবা, আমি যে তোমার মুখে হাসি ফোটাতে পারছি না, মার মুখে হাসি ফোটাতে পারছি না, আমি যে কিছুই করতে পারছি না। তুমি বলে দাও বাবা, আমি কি করব? পথের নিশানা তো আমার জানা নেই, তবে এইটুকু জানি মা, পথ একটা আছে। কিন্তু সে পথ যে আমি খুঁজে পাচ্ছি না বাবা। সবাই আমাকে ভুল বুঝে দূরে সরে যাচ্ছে। আমি যে সব হারিয়ে ফেলেছি বাবা, সব হারিয়ে ফেলেছি। কাজল, কি হয়েছে মা? আমাকে খুলে বল। আর কিছু না পারি, তোর সাথে দু ফোঁটা চোখের জল তো ফেলতে পারবো। বাবা, মা, মা, আমাকে মাফ করবেন। আপনার বাড়িতে আমার আর চাকরি করা সম্ভব না। কেন? আপনার বাড়িতে চাকরি করতে হলে আমার একজনের অনুমতি দরকার। অনুমতি? কার অনুমতি? তুমি বলো মা, আমি নিজে গিয়ে তার অনুমতি নিয়ে আসবো। তোমাদের সবার সব দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। তোমার জোহরার সমস্ত দায়িত্ব যে তোমাকেই নিতে হবে, এ আমার আদেশ নয়, এ আমার উপদেশ নয়। মনে করো এক মেয়ের কাছে তার বাবার অনুরোধ। অনুরোধ? কি অনুরোধ? কোন রকম দয়া দেখাতে আসুন তো? ভুলে যেও না যে চুরির দায়ে অভিযুক্ত হলেও আমি জমিদার আনোয়ার হোসেন চৌধুরী। না, দয়া নয়, কিন্তু তোকে আমার একটা কথা আছে তো। পরশু সোমবার তোমার মুক্তির সব ব্যবস্থা করেছি। না না না, আমি মুক্তি চাই না, চাই না কারোর দয়ার দান। জমিদার আনোয়ার হোসেন চৌধুরী দান করতে জানে, দান গ্রহণ করতে জানে না। কিন্তু কর্তব্য ভুলে গেছো ফেলে আসা দিনগুলোর কথা? তোমাতে আমাতে কি কথা হয়েছিল? ওসব কথা ছেড়ে দাও না। ধরে নাও আমি হেরে গেছি। ধরে নিয়ে জিততে আমি চাই না। কিন্তু সময়ের কাছে আজ তুমি আমি দুজনেই পরাজিত বন্ধু। না, পরাজয় আমি স্বীকার করব না। সত্যটাকে স্বীকার করো, উপকার হবে। কিসের উপকার? ফিরে পাবো কি হারানো দিনের গৌরব, ধন সম্পদ, বিত্ত বৈভব? কিছুই যখন পাবো না, তখন আমিও পরাজয় স্বীকার করব না। তাই আমি বেঁচে থাকতেই সমস্ত বিষয় সম্পত্তির একটা সুরাহা করে যেতে চাই। অপদার্থ, দিনের পর দিন আমার পয়সায় মদ খেয়ে মাতলামো করেছিস, বন্ধুত্বের দাবি নিয়ে যার যার পকেট ভারী করেছিস। আজ আমি যখন বাবার সম্পত্তির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, তখন বলছিস শান্ত থাকতে? ঠিক বাবা, তাহলে কাজের কথা শোনো। কাজল নামের ওই মেয়েটিকে আজ রাতে আমাদের গোডাউনে নিয়ে আসবি। তারপর তাকে দিয়ে একটা ধানপত্র সই করিয়ে নিবি। রাজি না হলে জোর খাটাতে হবে। কিন্তু এটাকে গোডাউনে আনবি কি করে? সে ব্যবস্থা হচ্ছে।
আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। আর এগিয়ে দেওয়ার দরকার হবে না, আশা করি যেতে পারবেন। আমাকে একা মাঝপথে ফেলে চলে যাচ্ছ? দুঃখিত, সবটুকু পথ এগিয়ে দেওয়ার মতো সময় আমার হাতে নেই। শোনো, আমাকে ভুল বুঝো না। আসলে আমি তোমাকে ভুল করে ভুল বুঝেছিলাম। তোমার আমার মাঝে দিনে দিনে একটা কাচের দেয়াল গড়ে উঠেছিল, আমি বুঝতে পারিনি। আমাকে তুমি মাফ করে দাও। জানো, আমি তোমাকে অনেক খুঁজেছি, কাউকে কিছু না বলে। তুমি কোথায় হারিয়ে গেছো? খুশি হবেন। আপনার মাকে খুশি করতে পারলাম না বলে আমি দুঃখিত। তুমি কি বলছো সেলিম? যা সত্যি তাই বলছি। আপনার আমার মধ্যে আর কোনো সম্পর্ক থাকতে পারে না। সেলিম, আপনি যে বাড়ির বউ হবার স্বপ্ন দেখেন, আমি সে বাড়ির মালিকের কর্মচারী হতে পারি, কিন্তু না সেলিম না, সব ভুল, সব মিথ্যে। আমার উপর অভিমান করে তুমি চাকরি ছেড়ে নিখোঁজ হয়েছ। তোমাকে একবার যখন পেয়েছি তখন আর কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আমাকে ধরে রাখার কোনো অধিকার আপনার নেই। তবু যাবার আগে আমি একটা কথা বলে যাই। আজ গুন্ডাদের হাত হতে আমি আপনাকে বাঁচালাম, রোজ রোজ আমি তো আর থাকবো না, তাই একা পথ চলতে সাবধান। একা একা আমি আর চলতে পারছি না সেলিম। এক সময় আমার মনটা এমন নরম ছিল, কারো অনুনয়ে অনুরোধ আমি উপেক্ষা করতে পারতাম না, কিন্তু বাস্তবের কঠিন আঘাতে অন্তত আপনাকে উপেক্ষা করার মতো ক্ষমতা আমার হয়েছে। ড্রাইভার, ওই গাড়িটাকে ফলো করুন। আপনি যা।
কাজল, মা কাজল। জি এসো মা, এই মিলাদ মাহফিলে আপনারা সবাই উপস্থিত আছেন, আপনাদের সবার কাছে আমার একটা আর্জি আছে। কি কইবা চান জলদি কর। মিজমানি বলছি ভাই আনু, গিয়ে কুপুত্রের জন্ম দিয়ে পাপ করেছিলাম, আজ সে পাপের প্রায়শ্চিত্তে দাও। কাজলকে, তোমার কাজলকে আমার সেলিমের হাতে তুলে দাও ভাই। কি আপনি আছে? আরে না না